হ্যালো এভরিওয়ান, আজকে চলে গিয়েছিলাম বড়মশাইকে জোর করে কিছুটা দাদা বৌদি, কিন্তু দাদা বৌদিতে যাওয়ার খুব ইচ্ছা ছিল। ও দেখো খেতেও শুরু করে দিয়েছে, কিন্তু এই যে দেখো জাম্বো সাইজের একটা আলু দিয়ে দিয়েছিল। আর ওদের দোকানে এখন বেশি মনে হয় ভিড় হচ্ছে না, এর জন্য গিয়ে না আমাদের বেশিক্ষণ বসতেও হয় না। ঝরে ঝরে পড়ছে দেখাতে গিয়ে মাটনটা সত্যিই ঝরে পড়ে গেছে। তো আমি তোমাদেরকে একটু লোভ মানে তোমরা যাতে লোভ দাও আমার খাবারে, এর জন্য আমি একটুখানি তোমাদের লোভনীয়ভাবে খেয়ে দেখাচ্ছি বন্ধুরা। কিন্তু কেউ এটাকে আবার নিয়ে ছেড়ে দিও না উল্টো পাল্টা করে, ঠিক আছে? তো দেখো আমার স্যালাড নেবে বলে বলছে, আমি যে স্যালাড কিন্তু পুরো বিরিয়ানিটাই নিয়ে নে। লাস্ট গেলে তুমি রিভিউটা শুনলেই তোমরা বুঝতে পারবে যে কেমন খেয়েছি আমরা বিরিয়ানিটা। কেমন লাগলো? ভালো। কেমন লাগলো বিরিয়ানি? ওর পকেট থেকে গেছে তো, এর জন্য ওর ভালো লাগবে না। আসলে বিরিয়ানিটা একদমই ভালো ছিল না, আমার তো গা গোলাচ্ছে এখন। আমি বিরিয়ানি লাভার প্রকৃতপক্ষে, কিন্তু এখন মনে হয় আমি 2-3 দিন বিরিয়ানির নাম শুনলেও আমার গা গোলাবে। সিরিয়াসলি এত বাজে, মানে আমাদের এর থেকে 90 টাকা যে বিরিয়ানি অনেক ভালো, অনেক মানে সত্যি। আমার লিটারালি আমার সেই চালগুলো দেখে না আমার পুরো গা লাগছিল। সত্যি কথা যে আমি বলবো সত্যি কথা, আমি আবার সত্যি কথা দিদি, ওর মুখটা দেখেই খুব কষ্ট হচ্ছিলো যখন চালটা ফেলছিলাম। কিন্তু সত্যি কথা মাটনের সাইজটা ভালো হলেও দেখেও মনে হচ্ছিলো ভালো, কিন্তু কেমন বাজে। সবসময় আমাকে টোকা ছাড়া কোনো কাজ নেই। বাই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব। আর একদমই দাদা বৌদি থেকেও আসবে না, কারণ একদম বাজে ইউটিউবার দাদাদের কথা মন্দ কেউ এসে না। বাড়িতে 90 টাকার বিরিয়ানি 5 প্লেট খাও বলে।